সুপ্রভাত বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? এখন দুপুরবেলা। আমি বাইরে যাবার ইচ্ছা ছিল না, কিন্তু দেখো বাইরে পেছন দিকে বেশ রোদ উঠেছে আর গরমও পড়েছে, কিন্তু তবু অনলাইনেতে বেশ ভালো একটা জিনিস দেখতে পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে শেয়ার। আমার যদি কিছু কেনার থাকে তাহলেই আমি শপিং মলেতে যেতে পছন্দ করি, না হলে উইন্ডো শপিং করতে আমার একদম ইচ্ছা করে না। আর আর কথা বলতে বলতে চলে এলাম ওয়ার্ল্ড গ্যালারিয়া মলেতে। জেসি পেনিতে আগে যাচ্ছি, আর তারপরে জেসি পেনিতে কিছু জিনিস দেখার আছে। এখানে না সামারেতে কটনের জিনিস খুব ভালো ভালো আসে, পাওয়া যায়। মেড ইন ইন্ডিয়া আর মেড ইন শ্রীলঙ্কা বা মেড ইন বাংলাদেশ থেকে জিনিসপত্র এরা বিক্রি করে, তো তাই দেখতে এলাম যদি কিছু ভালো কটনের জিনিস পাই। আর খালি জিনিস হয় থাকে না, বেশ ভালো প্রাইসেরও থাকে। কিছু কেনার মানে বেশি এমন কিছু পেলাম না, আর তাই একটাই খালি শার্ট কিনেছি। আর দেখো তোমাদের সাথে এটা শেয়ার করছি, কি সুন্দর জামাটা না, স্পেশালি এই পিঙ্ক কালারের যে ফ্লাওয়ারটা আছে খুব সুন্দর লাগছিল। আমি কিনলাম না, মানে এটা ড্রেস পার্টিতে যাবার মতন, তো যখন পার্টিতে যাবার থাকে সেই সময়তে আমি কিনি, আগে থেকে কিনে রাখি না। কি সুন্দর আর কি বিরাট বড় শপিং এই এটা জেসি পেনির স্টোরটা। আমি বিল পে করে বেরিয়ে গেলাম। এইটাই একটাই প্যান্ট কিনেছিলাম এখান থেকে, আর কিনে গিয়ে এবারটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এইখানেও তো পুরো কি সুন্দর না, পুরো ফ্যামিলি না, বাচ্চাদের মানে 3-4টে ভাই বোনের জামা কাপড়গুলো কি সুন্দর কটনের জিনিস পরিয়ে রেখেছে, আমার খুব ভাল লাগছিল। আর তোমাদের সাথে এবারটা শেয়ার করছি ভেতরে শপিং মলের, ওয়ার্ল্ড গ্যালারিয়ার শপিং মলটার ভেতরটা কীরকম দেখতে। সব মলই একই, আমি দেখেছি ইন্ডিয়াতেও সেম এরকমই বানানো। আজকাল পুরো পৃথিবীতেই শপিং মল মানে একই জিনিসপত্র, মানে একই ধরনের বানানো। আর আগে এই সমস্ত মলগুলোতে কি লোকেদের ভিড় থাকতো, আজকাল অ্যামাজনের বা আলাদা অনলাইনেতে লোকেরা জিনিস মানে শপিং করার জন্য ফিজিক্যালি বেশি মলেতে যায় না দেখছি, কিন্তু আমি অনলাইনেতে দেখি, যদি অপরচুনিটি থাকে তাহলে আমি দোকান থেকেই কিনতে পছন্দ করি। আর এখানে আমেরিকান ফ্ল্যাগটা প্রচণ্ড সুন্দর লাগে, সমস্ত মলেতে এরকম একটা বড় দেখে আমেরিকান ফ্ল্যাগ রাখা থাকে, সত্যিকারের প্রাউড। আজকাল ইন্ডিয়াতেও দেখেছি অনেক জায়গাতে এরকম ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো থাকে। কি সুন্দর মলটা, চারপাশে আসলে যে ওপরটা দেখো মানে স্কাইলাইট করা আছে, তাই জন্য মানে সব সময় মলের ভেতরটা অন্ধকার একদমই নয়, ন্যাচারাল লাইটও আসে, সবসময় আসছে। এখানে অনেক ধরনের স্টোরস আছে, আর সব থেকে ইন্টারেস্টিং একটা স্টোর দেখলাম, সেইটার নাম হচ্ছে AAO। আমি হঠাৎ আমার চোখে পড়লো যে এটা তো একদম ইন্ডিয়ান মানে এসো, তাই আমি চলেও গেলাম নামটা দেখে, যে ভেতরে কী ধরনের জিনিসপত্র আছে। টিনেজারদের জিনিস বেশি রেখেছে, টিনেজার আর ছোট বাচ্চাদের, কিন্তু আমি ভেতরে গিয়ে দেখে নিলাম। এখন ইন্টারনেট সার্চ করিনি, এর নামটা তো মনে হচ্ছে ডেফিনেটলি কোনো ইন্ডিয়ানই রেখেছে। বেশ সুন্দর না, হঠাৎ এই ধরনের নাম দেখলে। এবারটা চলে এলাম মেসিজেতে, আর এই মেসিজে যখন এন্ট্রান্সটা থাকে না, ভীষণ বড়, মানে এমন সুন্দরভাবে লেআউটটা করে রেখেছি, আর খুব সুন্দর লাগে। আমি যতবার আসি এইখান দিয়েই, মানে এইখানটাতে একবার আসবই। ভীষণ ওপেন ভাবে চারপাশের জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, কিন্তু এখানেতে না বেশি সেল ছিল না। আমি একটুখানি ঘুরে ঘুরে দেখেও নিলাম, বেশি সময় ছিল না হাতে, তাই জন্য বেশি ঘুরতে পারিনি। আমি দেখেছি আমার বেশি শপিং করতে ইচ্ছা করে না, অথচ
যখন মলেতে চলে যাই তখন ঘরে আসতে ইচ্ছা করে না, কী করে সময় পার হয়ে যায় মনেও থাকে না। এইটা দেখো, এই যে এই বেডিনে ব্যাগ ব্লু কালারেরটা, এইটাই আমি দেখতে গেছিলাম, কিন্তু এটা হচ্ছে কিং সাইজ ছিল না, তাই জন্য আমি অর্ডার দিয়ে এসেছি আর ঘরে পাঠিয়ে দেবে। আর এখানে দেখো ঘরে কথা বলতে বলতে ঘরের দিকে রওনা হচ্ছে, আর সামনেই এই অ্যান্টিক কার যাচ্ছে, আর খালি অ্যান্টিক কারই সামনে যাচ্ছিল না, তার সাথে যে মানে দুজন যে বসেছিল তারাও না অ্যান্টিকদের মতন সেজে গুজে ছিল, খুব সুন্দর লাগছিল। ঘরে চলে এসেছি, তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। এখন আমি ফুলকপি তরকারি বানাবো, ভেরি সিম্পল। অল্প তেলেতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে আলু আর কপিটা একসাথে দিয়ে দেবো, আর মশলাতে লঙ্কা, হলুদ, ধনে, জিরে, আর নামাবার আগে একটুখানি গরম মশলা। এখানে লঙ্কা, হলুদ, ধনে, জিরে আর নুন দিয়ে দিয়েছি, এবারটাই অল্প একটু জল দিয়ে দেবো। এই রান্নাটা আমি যখনই করি তখন আমার বান্ধবী, নাম মুন্নি, মারোয়ারি, ওদের বাড়িতে একবার চলে গেছিলাম বিকালবেলা, প্রায় যেতাম, কিন্তু একদিন বিকালবেলা বসে গল্প করতে করতে রাত হয়ে গেছে, তখন আমাদেরকে বলছে ঘরে যাবার দরকার নেই, আমাদের এখানেতে খেয়ে যেতে। তো এই ধরনের তরকারি বানিয়ে দিয়েছিল, আর তার সাথে গরম গরম রুটি। এই তরকারিটা ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটেছিল, আর এই ছোটো ছোটো আলু। তাই যখনই আমি রান্না করি মুন্নির কথাই মনে পড়ে যায়। এই হয় না, মানে কোথা থেকে শেখা। দেখো এখন আমি আবার বানাচ্ছি, তোমাদের সাথেও এইটাই কথাটা শেয়ার করলাম যে এখন বানাচ্ছি, আমার মুন্নির কথাই মনে পড়ছে। আটা মাখা হয়ে গেছে, আমি ভাবছিলাম পরোটা বানাবো, তারপরে চিন্তা করলাম যে আজকে দিদি আর মানির যে গানের গুরুজি, তার না শরীর খারাপ হয়েছে, আজকে লুচিটা আমি ঘি বানাচ্ছি, দিদিকেও একটুখানি লুচি দেব। আমি একসাথে কিছু লুচি বেলে নিই, তারপরে আবার ভেজে নিই। আমি না ওই রকম সাথে সাথে বেলে আর ভাজতে পারি না। ঘিটা গরম হয়ে গেছে, এবারটা লুচিগুলো ছেড়ে দিচ্ছি। রাত্রিবেলা খাবার তৈরি হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির তরকারি, পালং শাক, আর আছে সন্দেশ আর লুচি। আজকে জানি না কি হয়েছে, একদম লুচিগুলো মানে হাফ ফুলে ফুলে সমস্ত, একদম মানে বলতে একটা না দুটো খালি লুচি পুরো আসল গোলভাবে ফুলেছিল, জানি না কি হয়েছে। তো এইখানে লুচিগুলো সমস্ত বানিয়ে আমি রেখে দিয়েছি, আর ইউজুয়ালি আমি বেশি করে বানিয়ে রেখে দিই, এমনি তো আমরা কালকে আবার খেয়ে নেব। তো এইটা সুবিধাই হয়, একসাথে অনেক বানিয়ে। আর মানে অনেক দিন রিকোয়েস্ট করেছিল স্যুপ বানাবার জন্য, তাই জন্য আমি বানিয়ে দিয়েছি, এখন রাত্রিবেলা খাবে। চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে আমি দিচ্ছি গাজর, আলু, পেঁয়াজ আর ফুলকপি, আর এইটা হচ্ছে স্যালারি। বাঁধাকপি থাকলে ভালো হতো, বাঁধাকপি নেই ঘরেতে। গাজর সেদ্ধ হতে একটু দেরি লাগে শক্ত বলে, তাই জন্য আমি আগে গাজর আর এর সাথে আলুটাও দিয়ে দেবো। এইখানেতে আমি অলরেডি দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, স্যালারি দিয়ে দিয়েছি, অনিয়ন আছে আর গাজর আছে আর ফুলকপি আর স্যালারি পাতাগুলো এখন আমি ঢেলে দেবো, আর আলুও দিয়ে দিয়েছি, আর সেদ্ধ হচ্ছে। দেখো এত বড় পটেতে কত স্যুপ হয়ে গেছে। আমি সবসময় না কম রান্না করতে চেষ্টা করি, কিন্তু সবসময় বেড়েই যায় পরিমাণে। আর নামাবার আগে আমি এই চিকেন ব্রথটা অ্যাড করে দিয়েছি 1 টেবিল স্পুন, বড় যে চামচটা হয় সেইটা দিয়ে, এইটা দিলে, এইটা অ্যাড করলে আরও সুন্দর একটা না টেস্ট লাগে। আর ছোটো বাচ্চাদের যদি তোমরা দাও তাহলে ওর মধ্যে একটুখানি মাখন অ্যাড করে দিতে পারো। খুব ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখেছি, স্বাদে তো খুব ভালো।
তো তোমরা যদি চাও তাহলে একবার বানিয়ে নিতে পারো। আজকেই আমি এখানে সমাপ্ত করছি, আবার পরে দেখা হচ্ছে অন্য ব্লগেতে। টাটা, সবাই খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা।